আমাদের বিশিষ্ট মান্যদান করবেন আমাদের মহকুমা শাসক সুভাষী মহাশয়া পুষ্প প্রদর্শন পুষ্প এবং সমস্ত ওয়ার্ডের কাউন্সিল এবং আজকে রাষ্ট্রীয় সফল কুমার রায় মহাশয় জেলা অফিসার অনির্বাণ বাবু থেকে শুরু করে সকলের উপস্থিতিতে আজকের এই সুন্দর আজকের আমাদের সুপারশ্রী সুভাষচন্দ্র বসু রাষ্ট্রপতি এখন স্যার বারটা ঠিক দেবেন না লাগেনি পৌরসভার সকল আধিকারিক থেকে শুরু করে যে নেতাজি সুভাষচন্দ্র বসু বার্তা নিলাম সেই বার্তা নিলাম থেকে বাচ্চারা হচ্ছে সবুজ পতাকা দেখিয়ে আছেন আরামবাগ মহকুমা শাসক মাননীয় আরামবাগ শুক্রবার চক্রবর্তী মহাশয়ের উপস্থিতিতে আজকের এই বাচ্চা নিয়ে থেকে প্রথম কাজ ছাড়া হলো। मैडम কি বলবেন ম্যাডাম আজকে প্রোগ্রাম নিয়ে অনুষ্ঠানে নামাজ সেকেন্ড পার্সেন্টটা আজকে চালু হয়েছিল মানে দীর্ঘদিন ধরে ওটা পেন্ডিং ছিল মানে একটু নামাও সবাইকে রিকোয়েস্ট করছি মানে এই পার্সেন্টটা একটু চালু হবে সবার কোঅপারেশন আমরা চাইছি। অনেকটাই সুবিধা হবে। এটা অনেকদিন ধরে আমি এসডিও ম্যাডামের থেকে শুনছিলাম, চেয়ারম্যান সাহেবের থেকে শুনছিলাম, এটা অনেক দিনের দাবি ছিল। তো সেই অর্থে একটা সদর্থক একটা পদক্ষেপ বলা যেতে পারে। একটু যানজট মুক্ত করার জন্য আজকে এই উদ্যোগ আমাদের দীর্ঘদিন পর এটা আজকে উদ্বোধন হবে। এখানে এসডিও, এসডিপিও, আইসি, আরটিএ সবাই এসছেন।
সবাইকে নিয়ে আমরা এটা উদ্বোধন। একটা স্মার্ট বাস স্ট্যান্ডে যেগুলো থাকার কথা, টার্মিনালে যেগুলো থাকার কথা, সেগুলো সব উপস্থিত আছে। উপস্থিত যদি নাও থাকে, কিছু কাজ বাকি আছে, ওগুলো পরপর হয়ে যাবে। পরপর হয়ে যাবে। কতক্ষণ লাগবে? কতক্ষণ সময় লাগবে? না সময় বেশি লাগবে না, একটু পরেই হবে। স্যার কোন কোন রুটের বাসগুলো এখান থেকে ছাড়বে যদি একটু বলেন? তারকেশ্বর, আরামবাগ, বন্দর আরামবাগ, এগুলো এখান থেকে ছাড়বে। স্যার এখানে তার জন্য কি কোনো পার্কিং ফিস লাগবে? না পার্কিং ফি না। জয়রামবাড়ি, কতুলপুর, কামারপুকুর, ঘাটাল এই রুটের গাড়ি কোন জায়গায় দাঁড় করানো হবে? এই রুটের গাড়ি সোজা বেরিয়ে যাবে, এখানে ঢুকবে না। এখানে ঢুকবে না। গৌরাটিতেও ওদের স্থান নেয়, তাহলে ওরা কোন দিকে দাঁড়াবে? হ্যাঁ, গৌরাটির মোড়েও ওদের স্থান নেয়, তাহলে ওরা কোন দিকে দাঁড়াবে? গোড়াটি মোড়ে এখানে দাঁড়াতে হবে না, ও তো মানে আছে তো, জায়গা আছে তো। যদি কালীপুরে একটা বাস স্ট্যান্ড করা যেত, এই জয়রামবাড়ি, কামারপুকুর বা ঘাটাল, এইদিকে কতুলপুর, ওই লাইনের যে গাড়িগুলো আছে, যদি কালীপুর মোড় মাথায় যে আইল্যান্ড রয়েছে ওই সাইডে যদি একটা বাস স্ট্যান্ড করা যেত, আপনার ওখানে জায়গা নেই যেখানে। স্যার কে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে? এসডিও আছে, এসডিও ম্যাডাম, এসডিপিও সাহেব, আর আইসি আর আরটিএ। ধন্যবাদ। সুজলপুর, এটা আমাদের 7 নম্বর ওয়ার্ডের ও আরামবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ড। এখানেতে এই বাস স্ট্যান্ডের দাবি দীর্ঘদিনের ছিল। তো স্বাভাবিকভাবেই এত বড় একটা বাস স্ট্যান্ড এবং এটা অত্যন্ত সুন্দর একটা জায়গায় আরামবাগের যানজটটা অনেকটা কমবে বলে আমরা আশাবাদী এবং মানুষের অনেক রকম সুবিধা হবে এই বাস স্ট্যান্ডটা হওয়ার ফলেতে। আপাতত এখন 16 নম্বর এবং 20 নম্বর রুটের বাস সমস্তই এখানে 16 এবং 14 টাকা বরাদ্দ করা হয়েছে। কত টাকা বরাদ্দ করা হয়েছে এই বাস স্ট্যান্ডের জন্য? কত টাকা বরাদ্দ করা হয়েছিল? আর দেখুন 2 কোটি টাকা প্রায়। কতগুলো বাস দাঁড়াবে এখানে? আপাতত বাস দাঁড়াবে ধরুন 5 তো বটে। কোন বছর থেকে কাজ শুরু হয়? দেখুন কোন বছর থেকে কাজ শুরু হওয়াটা তো মোটামুটি একটুখানি হয়েছিল, 2-1টা তারপরে এটাকে টোটালি কমপ্লিট করা হলো আজকে। দিদি, আজকে যে বাস টার্মিনাস, সুভাষচন্দ্র বসু বাস টার্মিনাস উদ্বোধন হলো, আপনি কি বলবেন কতটা উপকার হয়েছে আপনারা বাস মালিকের পক্ষ থেকে এবং জনসাধারণের পক্ষে কতটা উপকার এবং কতটা ক্ষতি কি বলবেন? উপকারের দিকটাই প্রথম বলি, যেহেতু আজকে একটা উদ্বোধনের দিন, সব জিনিসেরই খারাপ ভালো মিলিয়ে হয়, সে সংসার হোক বা পরিবেশ পরিস্থিতি। আজকের এই যে উদ্বোধনটা হলো, এখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য অনেকটাই উপকার হয়েছে, কারণ তাদেরকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে যেতে হতো আরামবাগ বাস স্ট্যান্ডে। একদম স্থানীয় বাসিন্দাদের জন্য খুবই উপকৃত হয়েছেন ওনারা। আবার যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের ক্ষেত্রে তবে এটা খুব একটা অসুবিধা হবে না, যেটা এখনো পর্যন্ত ডিক্লারেশন দেওয়া হয়েছে যে বাসগুলো যারা গ্যারেজ করে আরামবাগ বাস স্ট্যান্ডে অযথা জ্যাম করে 8 ঘন্টা যাদের দাঁড়িয়ে থাকে, সেই গাড়িগুলো এখানে গ্যারেজ হয়ে থাকবে। এখান থেকে ছেড়ে গিয়ে টাইমে ঠিক 10 থেকে 5 মিনিট আগে স্ট্যান্ডে ঢুকে, মানে স্ট্যান্ডে ঢুকবে, স্ট্যান্ডে মেন বাস স্ট্যান্ডে ঢুকবে প্রত্যেকটা গাড়ি। তাহলে তো একটা কথা রয়েই যাচ্ছে, জ্যাম তো আবার সেই হয়েই থাকছে। হ্যাঁ, না ওখানে গিয়ে গাড়িগুলো যেটা 8 ঘন্টা আগে জ্যাম করতো, 10 মিনিট আগে ছেড়ে গিয়ে ওখান থেকে প্যাসেঞ্জার নিয়ে গাড়িগুলো যে যার যাত্রাপথে রওনা দেবে। আর মালিকদের অসুবিধার দিকটা যদি বলা হয়, এখানে তেলের এখন দ্রব্যমূল্য বৃদ্ধি প্রচুর, কারণে আমাদের মালিকদের একটা তো চাপ পড়লোই। এই যে 3 কিলোমিটার প্রায় 3 কিলোমিটার আপ ডাউন, অনেক টাকা একটা মালিকদের ব্যয় করতে হবে। এমনিতেই পরিবহন ব্যবস্থার হাল খুব খারাপ। দেখা যাক আমাদের পৌরসভার পৌরপিতা যে চিন্তাভাবনা নিয়েছেন এটা কতটা কার্যকরী হয়। আগামী দিনে সুবিধা বা অসুবিধা যেটাই হোক, আমরা এসডিও ম্যাডাম বা আমাদের এসডিও সাহেব, আইসি এবং পৌরপিতার সঙ্গে আলোচনা করে সেই পথে এগিয়ে যাব। এখানে দেখা গেল যে উপপৌরপিতা মহাশয়া বললেন যে 400 বাস দাঁড়াবে। আপনাদের কি ধারণা 400 বাস দাঁড়াবে এই জায়গাতে? 400 বাস দাঁড়াবে বলতে সব গাড়ি তো একসঙ্গে দাঁড়াবে না, কেউ গ্যারেজ হয়ে বেরিয়ে যাবে, কেউ ঢুকবে। 400 বাস না দাঁড়ানোর মতো কিছু দেখছি না। ল্যান্ডিং হবে, গাড়িগুলো যাবে আসবে, কেউ স্টে করে 400 বাস একসঙ্গে দাঁড়াবে না। এভাবে দেখতে গেলে কোনো বাস স্ট্যান্ডেই 400 বাস দাঁড়াবার পরিষেবা নেই। দাদা আপনি কি বলবেন? আমাদের আরামবাগ মহকুমার দাদা কি বলবেন আজকে এই বাস টার্মিনাস নিয়ে কি বলবেন? আমাদের খুবই ভালো লাগছে, আরামবাগ নতুন একটা বাস স্ট্যান্ড পেলাম এবং এই বাস স্ট্যান্ডের উদ্বোধনের ফলে এখান থেকে সব গাড়ি ছাড়বে,
মূল যে বাস স্ট্যান্ড ছিল বিদ্যাসাগর বাস স্ট্যান্ডে চাপ অনেকটাই কমবে এই বাস স্ট্যান্ডে। সাধারণ মানুষের কি এটা চাপ কমবে না বাড়বে? যারা যাত্রী তাদের কতটা ক্ষতি বা লাভ হলো? যাত্রীদের সাময়িক প্রথম একটু অসুবিধা হবে, তারপরে মানে শুধু প্রথম কেন, লাস্ট পর্যন্ত যে অসুবিধাই থাকবে আমার মনে হয়, এবং যাত্রীদের মনে হচ্ছে এটা সাধারণ মানুষের কথা। দেখা যাক কী হয়, আগামী ভবিষ্যৎ সেটা বলবে। এখন তো এই মুহূর্তে বলতে পারবো না, বর্তমানে এরকম পরিস্থিতি হয়েছিল, এখন নিয়ে হচ্ছে, যাত্রীদের যেমন হবে তেমন হবে বলে। এবার আরেকটা কথা, এই যে বাস টার্মিনাস যেই জায়গায় হয়েছে, একটা বর্ধমান আরামবাগ মানে সবসময় যাকে বলা একদম ব্যস্ততম রাস্তা, এই মাঝখানে যে রাস্তায় বাস স্ট্যান্ড, অ্যাক্সিডেন্টের কতটা ভয় থাকছে? হ্যাঁ, প্রথমে এটা আজকে রোড সেফটি মিটিংয়ে মহকুমা সাজাতে বলা হয়েছে যাতে এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়, সেই জন্য বলা হয়েছে আমাদের তরফ থেকে, বাস মালিকের তরফ থেকে বলা হয়েছে। এটা তো খুবই মানে বিপজ্জনক পরিস্থিতি আছে, সেই জন্য বলা হয়েছে। আরামবাগ বাস স্ট্যান্ড থেকে আপ ডাউন প্রায় 3 কিলোমিটার, এই খরচাটা আপনাদের উপরে কতটা চাপবে? আমাদের উপরে তেল একটু কষ্ট পড়বে আমাদের, আর প্যাসেঞ্জারদের উপরেও কষ্ট পড়বে। প্যাসেঞ্জারদের এখান থেকে এসে যেতে হবে। এক প্রকার মেনে নিয়ে যায় কি এটা লাভ হলো না লস হলো? এখন লাভ লসের জন্য শুনুন, সব পৃথিবীতে তো সবই লাভ লস চিন্তা করলে হবে না, কিছু ভালো কাজ করতে গেলে সহযোগিতা করতে হবে। যেমন দাদা ধরুন কলেজের ছেলেমেয়েরা তারা 10 টাকা ভাড়া দিয়ে আসে, কিন্তু এইটার জন্য যদি আবার 10 টাকা টোটো ভাড়া করতে হয় তাদের কতটা? হ্যাঁ, সেটা কষ্ট পড়বেই, সেটা তো শুনুন সাময়িক তো কষ্ট হবে। আমরাও তো চাইছিলাম যে আমাদের মূল বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়িগুলো ছাড়ি, কিন্তু প্রশাসন উন্নয়নের ক্ষেত্রে আমাদেরকে হাত মেলাতে হচ্ছে। কিন্তু এটাও তো শোনা যাচ্ছে বাস স্ট্যান্ড এটা শুধুমাত্র গ্যারেজের মতন ব্যবহার করা হবে, বাস স্ট্যান্ড থেকেই গাড়ি এখানে যাবে, আবার ওখানে 10 মিনিট দাঁড়াবে, সেই জ্যামজট থাকবেই। সেটা এখন এই মুহূর্তে বলতে পারবো না কি আমাদেরকে যে পরিকল্পনা করেছে যে আমাদেরকে এই গাড়িগুলো আরামবাগের পূর্ব দিক যেসব বাস আরামবাগ আসে সেই বাসগুলো এখান থেকে ছেড়ে যাবে এবং আরামবাগ বাস স্ট্যান্ড হয়ে যাবে, এটাই বলা। আপনার নাম পরিচয়? বাস মিনি বাসের সেক্রেটারি। আপনি কি বলবেন? আমি বলছি আমাদের যে পরিকল্পনাটা অনেক দিন থেকেই হচ্ছিল, আমরা এসডিও ম্যাডামের সঙ্গেও অনেক মিটিং করেছি। উনি আমাদেরকে যেটা বলেছিলেন যে রাস্তা ক্লিয়ার রাখতে হবে, গৌরাটি মোড়ে গাড়ি রাখা যাবে না, ওধারকার গাড়ি এই বাস স্ট্যান্ডে রাখতে হবে, গৌরাটি বাস স্ট্যান্ডে থাকবে। এখানে যেমন লোকাল যাত্রীদের সুবিধা হলো বা বাস ধরার উপকারিতা হলো, তেমনি একটু অসুবিধাও হবে যারা তাদেরকে তাহলে এখানে আসবে না, আমাদেরকে গাড়ি তাহলে তাদের খরচা বাড়বে, টোটো ভাড়া বাড়বে, খরচা বাড়বে, যেহেতু আরামবাগ ভাড়া ঠিক করা আছে। প্যাসেঞ্জারদের যদি এখানে এসে সিট করতে হয় তাহলে টোটো ভাড়া আসতে হবে, নাহলে আরামবাগ বাস স্ট্যান্ডেই জানাতে হবে, আর আমাদের গাড়িগুলো এখান থেকে বাস স্ট্যান্ড হয়ে ঢুকতে হবে, এইটাই পথ। কিন্তু আমাদের বাস স্ট্যান্ডে একটা খরচা বেড়ে গেল, যদি প্যাসেঞ্জার না হয় আমাদের খরচা বেড়ে গেল। তাহলে প্যাসেঞ্জার আসছে 100 টাকা পার অনেক খরচা হবে, সেইটা যদি প্যাসেঞ্জার বুঝতাম না হয় আগামী দিনে কতটা কাজে করতে হবে বলতে পারছি না। তবে আমরা চেষ্টা করবো যাতে এইটাকে পরিষেবাটাকে চালু রেখে দেওয়া যায়, যাতে শহরে জামটাকে আনানো যায়। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ নন্দী, আরামবাগ মহকুমা লোকাল বাস বাসের সেক্রেটারি আর 21 নম্বর বাস মালিক সমিতির সেক্রেটারি। ম্যাডাম আপনার নাম? আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি এক্সপ্রেস বাস মালিক। ধন্যবাদ।